আপনারা দেখছেন আরকি নিউজ বাংলা। ভিডিওটিতে পরিবারের সদস্যদের রায়ের প্রতি প্রতিক্রিয়া তুলে ধরা হয়েছে, যেখানে বিশেষত শেখ হাসিনার কথা উল্লেখ করা হয়েছে। একজন বয়স্ক ব্যক্তি বলেছেন যে তিনি রায় নিয়ে খুশি, তবে শহীদ হওয়া সকলের আত্মার শান্তি কামনা করেন। তিনি দাবি করেন যে অভিযুক্তকে ভারত থেকে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হোক, যাতে তিনি তার জীবদ্দশায় এটি দেখতে পারেন। তিনি কিছুটা স্বস্তি অনুভব করছেন এবং বলেছেন যে তার মনটা একটু ঠান্ডা হয়েছে, তবে যখন ফাঁসি কার্যকর হবে তখনই তিনি পুরোপুরি খুশি হবেন। একজন বয়স্ক মহিলা যিনি তার ছেলেকে হারিয়েছেন একই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে তার আত্মা শান্তি পাবে, যদিও তিনি তার ছেলেকে ফিরে পাবেন না। তিনি আশা করেন যে ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হবে। তিনি এখন খুশি এবং চান যে রায় কার্যকর করা হোক। ভয় লাগছে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে তার কোনো ভয় নেই। অন্য একজন ব্যক্তি যিনি শহীদ আবু সাঈদের ভাই হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন বলেছেন যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডাদেশের রায় পেয়েছেন। তিনি দাবি করেন যে শহীদদের পরিবার কিছুটা স্বস্তি অনুভব করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার এবং শহীদদের ও তাদের পরিবারের আত্মার শান্তির জন্য দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। তিনি শেখ হাসিনাকে 15 বছরের ফ্যাসিবাদী শাসন, গুম, খুন এবং হত্যা চালানোর এবং একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ করেন। তিনি বলেছেন যে তার ছোট ভাই আবু সাঈদ জুলাই-আগস্ট মাসে এসব হত্যাকাণ্ডে মারা গেছেন। তিনি চান যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় কার্যকর করা হোক এবং এটি অন্যান্য রাজনীতিবিদদের জন্য একটি দৃষ্টান্ত হোক। তিনি আন্তর্জাতিক মহলে দৃষ্টি আকর্ষণ করে তাকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবি জানান এবং শহীদদের পরিবার ও বিপ্লবীদের জন্য পূর্ণ নিরাপত্তার দাবি জানান।